আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ওসিকে ল্যাংটা করে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পথ হারালেন বিএনপির নেতা। এদিকে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইলে ফের আন্দোলনের হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্যাসিবাদের বন্দোবস্ত টিকিয়ে রেখে কার্যক্রম চালাচ্ছেন বলছেন রাশেদ খান। জানাবো পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন যাচাই কমিটি গঠন ইসির। এবং সর্বশেষ জানাবো আমরা বিনিয়োগমুখী বাংলাদেশ গড়ব বলছেন আমির খসরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওসিকে ল্যাংটা করে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পথ হারালেন বিএনপির নেতা। কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে ল্যাংটা করে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় মহেশখালী দ্বীপের আক্তার হোসেন নামে এক বিএনপির নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি দেওয়া এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও দলের মহেশখালী পৌরসভা কমিটির সাবেক আহ্বায়ক আক্তার হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল কার্যক্রমের পদ স্থগিত করা হয়েছে। এর আগে বুধবার বিকেলে মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রয়াত শফিউল্লাহ শফির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় আক্তার হোসেন মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক আওয়ামী লীগের দোসরদের নিয়ে চা খান অফিসে। ওসি সাহেব, দোকান বন্ধ করেন আপনাকে ল্যাংটা করে মহেশখালী থেকে তাড়িয়ে দেওয়া হবে। তবে এ ঘটনায় মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে হলেও তার প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিজয় মিছিলের সন্ধ্যায় পৌরসভার বানিয়া সন্ত্রাসী হামলার শিকার হন মহেশখালী উপজেলার বিএনপির সদর সম্পাদক ও মহেশখালী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউল্লাহ শফি। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় 13 আগস্ট মৃত্যুবরণ করেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইলে ফের আন্দোলনের হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি ও সম্মতি উৎপাদনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী আন্দোলন। এই ধরনের যে কোনো চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানের ডাক দেওয়া হবে জানিয়েছে সংগঠনটি। এছাড়াও আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচনের কোনো পরিকল্পনা বা অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়, তাহলে অভ্যুত্থানপন্থী ছাত্র জনতা সেই নির্বাচন বয়কট করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই প্রতিক্রিয়া জানিয়েছে। বার্তার সংগঠনটি বলেছে, কিছু রাজনীতিবিদ আওয়ামী লীগের সুবিধাভোগী মূলধারার কিছু গণমাধ্যমের টেলিভিশন, টকশো, সংবাদপত্রে প্রকাশিত কলাম, জরিপ সহ বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে ইনিয়ে বিনিয়ে নানা মোড়কে নিষিদ্ধ ঘোষিত পতিত ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি ও সম্মতি উৎপাদনের অপচেষ্টা চালাচ্ছে। বার্তায় বলা হয়েছে, মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটা ফ্যাসিবাদী শক্তি, গণহত্যাকারী ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন, যারা বিগত 1.5 দশকের দীর্ঘ শাসনামলে গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড, প্রকাশ্য দিবালোকে ধর্ষণ সহ অগণিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত। সেখানে আরও বলা হয়, আওয়ামী লীগ সর্বশেষ জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত, যেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত প্রমাণ। এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে। সুতরাং বাংলাদেশের মাটিতে রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য যে কোনো নামে হোক না কেন, গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের অধ্যায় 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে 5 আগস্টেই চূড়ান্তভাবে সমাপ্ত হয়েছে। অভ্যুত্থানের নতুন
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন সম্পূর্ণ অযোগ্য, তাই ইনিয়ে বিনিয়ে নানা মোড়কে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে সম্মতি উৎপাদনের অর্থ হলো আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত জুলাই গণহত্যাকে বৈধতা দেওয়া, যা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী ও সহস্রাধিক শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বার্তায় বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো যদি কিন্তু ছাড়া স্পষ্ট ভাষায় জানাচ্ছে, অভ্যুত্থানের নতুন বাংলাদেশের যদি সম্মতি উৎপাদনের মাধ্যমে বিভিন্ন কৌশলে আওয়ামী লীগের পুনর্বাসন প্রজেক্ট বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থানপন্থী ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানের ডাক দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্যাসিবাদের বন্দোবস্ত টিকিয়ে রেখে কার্যক্রম চালাচ্ছেন, বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্যাসিবাদ শেখ হাসিনার বন্দোবস্ত টিকিয়ে রেখে কার্যক্রম চালাচ্ছেন। পুলিশ, আওয়ামী লীগ, বিভিন্ন দপ্তর সেক্টরে আওয়ামী লীগ, সুবিধাভোগী আওয়ামী লীগকে বহাল তবিয়তে রাখা হয়েছে। এছাড়াও কি আমরা সংগ্রাম করেছি, ছাত্র জনতা রক্ত দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে রাশেদ খান বলেন, বর্তমান সরকারের 1 বছরে দেশের রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি বন্ধ হয়নি, দৃশ্যমান কোনো সংস্কার হয়নি। স্বাস্থ্য ও শিক্ষা খাতে গত 1 বছরেও কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, যার নিজের স্বাস্থ্য ঠিক নেই, যিনি ক্যান্সারের রোগী এবং বাংলা বিভাগের শিক্ষার্থী, তাকে বানানো হয়েছে ডাক্তার, স্বাস্থ্য বিশেষজ্ঞ। যার যেখানে অভিজ্ঞতা তাকে সেখানে দায়িত্ব দেওয়া উচিত ছিল, তাহলে আমরা গত 1 বছরে অনেক সংস্কার দেখতে পেতাম। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বজনপ্রীতির উদাহরণ। স্বাস্থ্য উপদেষ্টা, আজকের শিক্ষা খাত ও চিকিৎসা খাতে সরকারের কী ভূমিকা? এই ফরিদপুর মেডিকেলে আগেও যা ছিল এখনও সেই অবস্থায় চলছে, কোনো পরিবর্তন হয়নি। রাশেদ খান বলেন, ফরিদপুরে আওয়ামী লীগের ঘাঁটি আওয়ামী লীগকে রক্ষা করতে পারেনি। জুলাই আগস্টের ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সবাই মিলে একসঙ্গে লড়াই করেছে। সেই দিন ফরিদপুরের মানুষ ঝাঁকে ঝাঁকে রাস্তায় নেমেছিল, আওয়ামী লীগ ও ছাত্রলীগের গুন্ডাদের ঝাঁটা দিয়ে বিতাড়িত করেছে। তার ফল হিসাবে আমরা পেয়েছি একটি গণঅভ্যুত্থান। গত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ফরিদপুরে আওয়ামী লীগের ঘাঁটি হলেও শেখ হাসিনা এখানে উন্নয়ন করেনি। উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের, ছাত্রলীগের ক্যাডারদের, উন্নয়ন হয়েছে তার বিআই সাহেব, মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের। সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন কি করেছেন তা ফরিদপুরের ভাঙা 32 কিলোমিটার খানখন্দে ভরা মহাসড়ক দেখলেই বোঝা যায়। গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, এখন যারা বলছেন গুরুত্বপূর্ণ সংস্কারের আগে নির্বাচন নয়, নির্বাচন না দিলে সরকার কি করবে? এই সরকারের কি ক্ষমতা ধরে রাখার সক্ষমতা আছে? নাই। এই জন্যই আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন যাচাই কমিটি গঠন ইসির। পর্যবেক্ষক নিবন্ধন পেতে আগ্রহী সংস্থাগুলোর আবেদন যাচাই করতে 10 সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। কমিটি প্রাপ্ত আবেদনসমূহ যাচাই বাছাইয়ের জন্য পর্যবেক্ষক নীতিমালা 2025 বিজ্ঞাপনের শর্তাবলী ও সংশ্লিষ্ট আইন আলোকে টেকলিস্ট অনুযায়ী আবেদন এবং এর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট দলিলাদি যাচাই বাছাই করতে হবে। বাছাই শেষে 5 কর্মদিবসের মধ্যে তালিকা করে উপস্থাপন করবে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আরশাদুল হক জানিয়েছেন, এবার নিবন্ধনের জন্য দেশি পর্যবেক্ষক সংস্থার নির্ধারিত সময়সীমার মধ্যে প্রাপ্ত আবেদন 318টি এবং নির্ধারিত সময়ের পর আবেদন 13টি। সম্প্রতি পর্যবেক্ষক নীতিমালা সংশোধন করে ইসি, এতে আগের 96টি সংস্থার সবগুলো নিবন্ধন বাতিল হয়ে যায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।